السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما. وقال رسول الله صلى الله عليه وسلم: من أدرك والديه عند الكبر أحدهما أو كلاهما لم يدخل النار أو كما قال عليه الصلاة والسلام. الحمد لله. अन्नादी ছাত্র পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই বার্ষিক প্রতিযোগিতামূলক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী ও উপবিষ্ট বাংলার তরুণ ছাত্র ভাইরা আমার, সকলকে জানাই অন্তঃস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমাকে আন্নাদির পক্ষ থেকে যে আয়াতে কারিমা দেওয়া হয়েছে তাফসীর করার জন্য, তা হলো কোরআনুল কারীমের ১৫ পারার সূরাত বনী ইসরাঈলের ৩৩ আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাহে তো উক্ত আয়াতের উপর কিঞ্চিত আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি প্রথমে উক্ত আয়াতের সাবলীল তর্জমা করে নিচ্ছি। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেছেন: ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু। তোমার রব তোমাদেরকে আদেশ করতেছেন যে তোমরা তিনি ব্যতীত অন্য কারো ইবাদত করবে না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার প্রতি ভালো আচরণ করবে। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, যখন তাদের একজন অথবা উভয়জন বার্ধক্যে উপনীত হবে, ফালা তাকুল লাহুমা উফিন, তখন তোমরা তাদেরকে উফ বলবে না। ওয়ালা তানহারহুমা, তাদেরকে ধমক দিবে না। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, এবং তাদের সাথে ভালো উত্তম আখলাকের সাথে আচরণ করবে। মুহতারাম হাজিরিন, ওয়াকাদা রাব্বুকা, উক্ত এই শব্দের তাফসীরের ক্ষেত্রে বিখ্যাত মুফাসসির আব্দুল হামিদ মাহমুদ তুহমাজ রাহিমাহুল্লাহ তিনি তার গ্রন্থ তাফসীর মাওদুইতে উল্লেখ করেছেন, ওয়াকাদা রাব্বুকা আই আমারা আমরান কাতিআন মুবরিমান। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার গ্রন্থ তাফসীর কুরতুবীতে উল্লেখ করেছেন, ওয়াকাদা রাব্বুকা আই আমারা আলজামা ওয়া আওজাবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আবশ্যক করেছেন, ওয়াজিব করেছেন যে একমাত্র আমারই ইবাদত করতে হবে। আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু, উক্ত এই শব্দের তাফসীরের ক্ষেত্রে বিখ্যাত মুফাসসির ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার গ্রন্থ তাফসীর কুরতুবীতে উল্লেখ করেছেন, আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু আই আমারাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা বিইবাদাতিহি ওয়া তাওহীদিহি। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আল্লাহ তাআলা নিজের একাত্মতার ইবাদত করার আদেশ করেছেন। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, উক্ত এই শব্দ তাফসীরের ক্ষেত্রে বিখ্যাত মুফাসসির আল্লামা আবি সাউদ রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার গ্রন্থ তাফসীর আবি সাউদে উল্লেখ করেছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা আই ওয়াবিআন তুহসিনু বিহিমা ওয়া আন তুহসিনু বিল ওয়ালিদাইনি ইহসানা, অর্থাৎ পিতামাতার সাথে ভালো আচরণ করবে। কেন করবে? এটাও বলেছেন, লিআন্নাহুমা সাবাবু যাহিরু ইনদা উজুদিকুম, তোমাদের বাস্তবতার ক্ষেত্রে এটাই হলো তোমাদের বাস্তব প্রমাণ। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, উক্ত শব্দ তাফসীরের ক্ষেত্রে বিখ্যাত মুফাসসির আল্লামা আব্দুল হামিদ মাহমুদ তুহমাজ রাহিমাহুল্লাহ তিনি তার গ্রন্থ
তাফসীর মাওদুদে উল্লেখ করেছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা আই মা আজমালাহা ওয়া মা আ'যামা ওয়াকাআহা আলা নাফসিল ইনসানি। তাফসীর কবির মধ্যে একটা তাফসীর করেছেন, আই মা আজমালাহা ওয়া মা আ'যামা ওয়াকাআহা ফালা তাকুল লাহুমা উফিন। উক্ত শব্দের তাফসীরের ক্ষেত্রে বিখ্যাত মুফাসসির আল্লামা আবু বকর জাবের আল জাযাইর রাহিমাহুল্লাহ তিনি তার গ্রন্থ তাফসীরে আইসাল তাফাসির উল্লেখ করেছেন, ফালা তাকুল লাহুমা উফিন ওয়া লা তানহারহুমা। তিনি বলেছেন, আই তাব্বান ওয়া ফাখমান ওয়া খুসরানান ওয়া লা তাজদুরহুমা বিকালিমাতিল কাসিয়াতি, অর্থাৎ পিতামাতার সাথে রূঢ় ভাষায় কথা বলবে না। ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। উক্ত শব্দের তাফসীরের ক্ষেত্রে বিখ্যাত মুফাসসির আল্লামা আলিয়া সাবির রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার গ্রন্থ তাফসীরে সূরাত তাফাসির উল্লেখ করেছেন, ওয়া কুল লাহুমা কাওলান কারীমা আই কাওলান জামিলান শরীফান লিনা, অর্থাৎ পিতামাতার সাথে নরম আচরণ করবে। মুহতারাম হাজিরিন, ওয়াকাদ আল্লাহ তাআলা বলেছেন, ওয়াকাদ উক্ত এইসব তাফসীরে আল্লাহ তাআলা বলেছেন ওয়াকাদ। ওয়াকাদ শব্দের অর্থ হচ্ছে চূড়ান্তভাবে ফয়সালা করা, যা পরিবর্তন হওয়ার নয়। অর্থাৎ আল্লাহ তাআলা আদেশ করেছেন যে একমাত্র আমার ইবাদত করতে হবে, অন্য কারো ইবাদত করে চলবে না, এবং অন্য কারো ইবাদত করাই যাবে না। যাবে ভাই বলেন, যাবে? অন্য কারো ইবাদত করা কি যাবে না। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।